আবার আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে, আমি রোদ্দুর পোহাচ্ছি। শীতের দিনে রোদ্দুরটা খুব ভালো লাগে। আর এখানে পাঁপড় মা রোদ্দুর দিয়েছে, তো মা আমাকে দিয়েছে এই পাঁপড় পাহারা দিতে, যে কিছুতে যাতে মুখ না দিয়ে দেয়। ওই জন্য মা বলছে তুই রোদ্দুর পোহা আর পাঁপড় পাহারা দে। আর এখানে মা হলো মাছ ধুচ্ছে, আমাদের দুপুরে রান্না হবে রুই মাছ। বাড়ির উপর মাছবালা এসেছিলো তাই রেখেছিল, কিন্তু দেখো মাছের পিসগুলো না মোটা করে দিয়েছে। আমার না মোটা মাছ বেশি ভালো লাগে না, মায়েরও ভালো লাগে না, তাই মা দেখাচ্ছিল। আর এখানে মা রান্না সব কিছু গুছিয়ে নিয়েছে। তো আমাদের দুপুরে রান্না হয়ে গেছে। তো আজকে দেখো রান্না হয়েছে, যে ভাত বেড়ে দিচ্ছে মা আমাকে, আর ওটাই বাটিতে আছে মাছের তেল। এখানে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়েছে, আর হলো শাক ভাজা। আমাদের দুজনের জন্য একদমই সিম্পল রান্না হয়েছে। তো আমার মাছের তেলটা না খেতে খুব ভালো লাগে, তো আমি প্রথমে এই মাছের তেলটা দিয়েই খাচ্ছিলাম, কিন্তু আজকে মাছের তেলটা খুব তিতো ছিল। তা আমি জাস্ট একটুখানি নিয়েছি, দেখি বেশ ভালোই তিতো, ওই জন্য আমি আর খাইনি। আমি তো ভাবছিলাম মাছের পেটাটা যে তিতো হবে না, কিন্তু দেখছি না ওটাও তিতো, তাই আমি এইদিকে ওটাকে সাইড করে রাখলাম। আর মাকে বলছি মা আজকে খুব তিতো, খাওয়া যাবে না। তো আমাদের বাড়ি যে একটু কুকুর আসে, তো ওকে দিয়ে দেবো, ও বেশ মজা করে খাবে। তো আমাদের খড়গপুরে না যে মাছেই আনুক মাছের তেল কখনো তিতো বেরোয় না, কিন্তু আমাদের এখানে মাছের তেল বেশিরভাগই হলো তিতো হয়, তো ওই জন্য আর খাওয়া যায় না। মায়েরও মাছের তেল খেতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। মা আলু বেগুন দিয়ে তৈরি করে ওই মাছের তেলটা করে। তো আজকে শুধুই মাছের তেল করেছিল। তো এখানে হলো আমি শাক ভাজা দিয়ে খাচ্ছি, এরপরে মাছ দিয়ে খাবো। তো সেই ভিডিওটা না আর ওঠেনি, আমি আর খেয়াল করিনি। তো চলো।